الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رب العالمين অশেষ মেহেরবানি যে আজ আমরা এই একটি মহা উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ। এই বিষয়টা আজকে আলোচনার বিষয়বস্তু হওয়ার কারণ দরুদ নিঃসন্দেহে বা রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করা নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যে ইবাদতটিকে মহান রব্বুল আলামিন তিনি নিজে এবং ফেরেশতারাও এই দরুদ পাঠ করেন। আর যে দরুদ পাঠ করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে আদেশও করেছেন। এই উন্নতম একটি ইবাদত, যেহেতু ইবাদতটিকে কেন্দ্র করে আমাদের একটি ভুল বুঝাবুঝি রয়েছে আমাদের মধ্যে, তাই ইবাদতটি কি, কোন কোন মুহূর্তে ইবাদতটি করা যায়, এর উপকার কি এবং এই ইবাদতের পদ্ধতি কি, দরুদ পাঠের সত্যিকারের কোরআন এবং হাদিসের আলোকের পদ্ধতি কি, সংক্ষিপ্ত কয়েকটি কথা সংক্ষিপ্ত আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। দরুদের ফজিলত বা এর গুরুত্ব নিঃসন্দেহে আমাদের কাছে স্পষ্ট হবে যে মহান রব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় মহান রব্বুল আলামিন এবং তার ফেরেশতা মণ্ডলী সকলে নবীর প্রতি দরুদ পড়ে। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেন, সাল্লু আলাইহি, তোমরা রাসূলের প্রতি দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে সালামও পাঠ করো। প্রথমে আমরা জেনে নিই যে সালাত বা দরুদের আরবি শব্দ হচ্ছে সালাত। সালাতের অর্থ কি? সালাতের অনেকগুলো অর্থ হয়। সালাত মানে নামাজ, যেটা আমরা জানি। সালাত মানে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো তোমরা। সালাতের অর্থ আবার দোয়াও হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাল্লু ইলাল কবর, কবরকে সামনে করে তোমরা দোয়া করবে না। কেউ এর অর্থ নামাজ পড়া নিয়েছে, নামাজ পড়বে না। ঠিক কবরকে যেমন নামাজ সামনে করে নামাজ পড়া যায় না, দোয়া করা যায় না। ওয়াসাল্লি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তাদের উপরে কি করো? সালাত পাঠ করো, অর্থাৎ দোয়া করো তাদের জন্য শান্তি। আবার সালাত অর্থ হয় মহান রব্বুল আলামিনের দিকে দিলের নিসবত হয়। দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত, নবীর প্রতি সালাত পাঠ করেন। এই সালাতের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সালাতের অর্থ হবে তখন রাহমাত বর্ষণ করা অথবা ক্ষমা করা অথবা প্রশংসা করা। আর এই সালাতটা যদি ফেরেশতাদের ব্যাপারে ব্যবহার হয় তখন অর্থ হবে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া। আর আমাদের ব্যাপারে, বান্দার ব্যাপারে যখন ব্যবহার হবে তখন সালাতের অর্থ হবে দোয়া করা বা চাওয়া। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি সালাত পাঠ করেন, অর্থাৎ নবীর প্রশংসা করেন,
অথবা তার উপর রহমত বর্ষণ করেন, অথবা তাকে ক্ষমা করেন। আর ফেরেশতারা সালাত পাঠ করেন মানে ফেরেশতারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে ক্ষমা তলব করেন, ক্ষমা চান। আর আমরা যে দুরূদ পাঠ করি এর অর্থ হচ্ছে যে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চাই, কি চাই? আল্লাহর কাছে তার জন্য রহমত চাই, আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত চাই, আল্লাহর কাছে তার প্রশংসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি। আর সালাম মানে তো শান্তি বর্ষণ করা, শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এখানে একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি তার রহমত বর্ষণ করেন বা তার প্রশংসা করেন বা তাকে ক্ষমা করেন, যেই কাজটি ফেরেশতারাও পছন্দ করেন, আর ওই কাজটি আমাদেরকে করার জন্য মহান রব্বুল আলামিন আদেশ করেছেন। কিন্তু এমন কোন ইবাদত নেই যে ইবাদতটি স্বয়ং মহান রব্বুল আলামিনও করেন, ফেরেশতারাও করেন। ইবাদত অর্থাৎ যে কাজটি আছে এখানে ইবাদত আল্লাহ রব্বুল আলামিন, আমরা ইবাদত করি, ইবাদত মানে দাসত্ব করা। আল্লাহ রব্বুল আলামিন যেই কাজটি তিনি নিজে করেন, ফেরেশতারাও করেন এবং মুমিনদেরকে করার জন্য আদেশও করেছেন। এমন একটা ইবাদত অন্যটা নেই যেটা দুরূদের মধ্যে রয়েছে। তাই নিঃসন্দেহে ইবাদত, এই দুরূদটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। বন্ধুগণ, এই আয়াতটি নাযিল হয়েছে কার উপরে আপনারা জানেন? এই আয়াতটি কার উপর দিয়ে নাযিল হয়েছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাহলে এই দুরূদ পাঠ করার জন্য এই হুকুমটা বা এই নির্দেশটা বা এই খবরটা আমরা কার মাধ্যমে পেয়েছি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাহলে নিঃসন্দেহে দুরূদ কিভাবে পাঠ করব, এর শব্দগুলি কি হবে, নিয়মটা কি হবে, কখন পাঠ করব, সবকিছুই তাহলে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আসুন তাহলে প্রথমে এই দুরূদের কিছু ফজিলত বা গুরুত্ব আমরা আলোচনা করছি। কিছু হাদিস আপনাদের কাছে উল্লেখ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি ওয়া নাসাই আবু দাউদ। আল্লাহ রাসূল বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পাঠ করবে, স্বয়ং মহান রব্বুল আলামিন তার প্রতি 10 বার দুরূদ পাঠ করবেন। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করবেন। তা আল্লাহ স্বয়ং যখন দুরূদ পাঠ করা মানে কি? আল্লাহ 10 বার রহমত পছন্দ করা। আল্লাহর ব্যাপারে যখন ব্যবহার হবে দুরূদ বা সালাত, তখন কি অর্থ হবে? রহমত পছন্দ করা, ক্ষমা করা। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এক বর্ণনায় কিছু শব্দ বেশি এসেছে। মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান কুতিবা লাহু বিহা আশরু হাসানাত, 10টা নেকি লেখা দেওয়া হবে। একটা হাদিসে তিনটা কথা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তার প্রতি সালাত অর্থাৎ মাগফিরাত বা রহমত বর্ষণ করবেন, 10টা নেকি লিখে দিবেন এবং 10টা গুনাহ মাফ করে দিবেন। এমন একটা ইবাদত যেটা করলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, গুনাহ মাফ, আরো নেকি লিখে দেওয়া হবে 10টি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য একটা হাদিস এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা এরা সারা পৃথিবীতে ভ্রমণ করে বেড়ায়। যখনই দেখে মানুষ কোথাও আল্লাহর জিকির আজকার করতেছে, তখন সেখানে তারা দাঁড়ায় গিয়ে বলে এইখানে তোমরা অপেক্ষা করো। যখনই তারা আল্লাহর কাছে কোনো দোয়া করবে, তখন তাদের দোয়ার উপরে তোমরা আমিন বলবে। অর্থাৎ আমিন মানে কি? আল্লাহ মাস্তাজিব, হে প্রভু, এই মানুষ যারা দোয়া করতেছে এই দোয়াগুলি তুমি কবুল করে নাও। নিঃসন্দেহে ফেরেশতারা নিষ্পাপ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মানুষের মুমিনদের জন্য কবুল করার দোয়া করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। যখন তারা মানুষের আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, তখন তারা করে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের এই দুরূদকে কবুল করে নেওয়ার জন্য আল্লাহর কাছে কি করেন? দোয়া করেন, এই দুরূদটা কবুল করে নাও। এবং তারা তাদের জন্য যতক্ষণ পর্যন্ত তারা এই দুরূদ পাঠ করতে থাকে বা জিকির করতে, ততক্ষণ করে তাদের সামনে বসে থাকে।
এরপরে তারা একজন আরেকজনকে বলতে থাকে তুবা লিহাউলাই ইয়ারজিউনা মাগফুরান লাহুম, আজকে শুভ সংবাদ এই ব্যক্তিদের জন্য যারা নিষ্পাপ হয়ে ফিরে যাচ্ছে। আল্লাহু আকবার। এই হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হাসান সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন যে এখানে মেম্বার নিয়ে আসো, মেম্বার হাজির করা হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে উঠলেন, বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আল্লাহুম্মা আমিন বা আমিন। তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। এরপরে খুতবা শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল খুতবা শেষ করে যখন শেষ করছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা নতুন জিনিস আমরা দেখলাম, শুনলাম, যেটা এর পূর্বে আমরা কোনোদিন লক্ষ্য করি নাই। বললেন সেটা কি? বলে আপনি যখনই উঠলেন একটা করে সিঁড়িতে, তখনই আমিন আমিন বললেন, এর ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বললেন যে প্রথম ধাপে যখন বা প্রথম সিঁড়িতে যখন আমি উঠলাম, তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন যে ওই ব্যক্তি আল্লাহ রহমত থেকে দূর হয়ে যাক, যে রমজানুল মুবারককে পেল, তারপরে তার সমস্ত জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিতে পারলো না। আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। যে রমজানকে পেল, তারপরে তার গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নেই। আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়ারই তার প্রয়োজন। আল্লাহ তুমি কবুল করে নাও। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলাম, তখন জিবরিল আমাকে বললেন যে ব্যক্তি আপনার নাম শুনলো, তারপরও আপনার উপরে দুরূদ পাঠ করলো না, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক বা দূর হয়ে যাক। তাই বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। আর তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম, তখন জিবরিল আমিন আমাকে বললেন যে ব্যক্তি পিতামাতা একজনকে বা উভয়কে বা একজনকে গরিবী অবস্থায় দিয়ে বার্ধক্যকালে পেল, এরপরও তার জীবনে সে জান্নাত হাসিল করতে পারলো না, জান্নাত তার জন্য সে ক্রয় করে নিতে পারলো না, সেই ব্যক্তিও আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যাক, দূরে হয়ে যাক। তাই বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি, এই হাদিসটি ইমাম হাকিম সহিহ ইসনাদে বর্ণনা করেছেন, কাব ইবনে উজরার হাদিস, যেখানে রাসূলের নাম শোনার পরে যে দুরূদ পাঠ করে না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, দূরে সরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন যে কোনো মজলিসে বসে যদি আমার প্রতি দুরূদ পাঠ না করে তারা মজলিস শেষ করে, কিয়ামতের দিন তাদের বিরাট একটা কি হবে? কিয়ামতের দিন তাদের বিরাট ক্ষতি হবে। কিয়ামতের দিন তাদেরকে আফসোস করতে হবে। তাহলে দুরূদ পাঠের আমরা নিঃসন্দেহে বুঝতে পারতেছি বিরাট ফজিলত রয়েছে। কিয়ামতের দিন অন্য একটা হাদিসে রয়েছে, যারা রাসূলের প্রতি বিশ্বাসী করে দুরূদ পাঠ করবে, কিয়ামতের মাঠে যে বিরাট মনে করেন ভয়ানক অবস্থা হবে, হাওলাত এক অবস্থা হবে, কেউ কাউরি খবর দিতে পারবে না। সেই আপনার কঠিন বিপদের সময় মানুষ কি হয়ে যায়? ঘাবড়ে যায় না, ভয় পেয়ে যায়, সে ভয় পাবে না। দুরূদ যদি ঠিক মতো রাসূলের প্রতি পাঠ করে, এইভাবে দুরূদ পাঠের অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করবে। এই জুমার দিনে তোমাদের দুরূদগুলি আমার কাছে পৌঁছানো হয়, আমি তার উত্তর দিব। তোমরা যেখান থেকে যে কোনো প্রান্ত থেকে তোমরা দুরূদ পাঠ করবে, ও মানুষের মানে শুধু জুমার দিন না, যে কোনো জায়গা থেকে ফেরেশতারা তোমাদের এই দুরূদ আমার কাছে পৌঁছাবে, আমি তার উত্তর দেব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মরে যাবেন, আপনার শরীর আপনার তো মাটিতে খেয়ে শেষ করবে। তো বললেন যে না, নবীদের লাশ মাটির জন্য খাওয়া হারাম, এটা পচে না, অক্ষত অবস্থায় থেকে যায়। আমার প্রতি যখনই আমার কোনো উম্মাহ দুরূদ পাঠ করবে, ফেরেশতারা আমার কাছে পৌঁছাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে আমার কাছে ফিরিয়ে দিবে এবং আমি তার সালামের এবং দুরূদের উত্তর দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলছেন আপনি প্রত্যেক শরীর শেষ হয়ে যাবেন।
এবং এই জন্যে তিনি তার কাছে রূপ দেওয়া হবে, তারপরে তিনি উত্তরিত করবেন। তাহলে তিনি বেঁচে নাই, বেঁচে আছেন, কিন্তু তিনি কিভাবে তার রূপ ফেরত দেওয়া হবে সেটা বারজাখী ব্যাপার, এই পরকালের ব্যাপার। কিভাবে আল্লাহ দিবেন ফেরত আর কিভাবে উত্তর দিবেন এটা আমাদের জানা নেই। বন্ধুগণ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে আমরা অনেক সময় করে কি আমরা বলি মক্কা মদিনায় যাচ্ছ, রাসূলের প্রতি দুরূদ পাঠ ভেজে দিও, দুরূদ পাঠ করে আমার পক্ষ থেকে। প্রয়োজন নেই, যে কোনো প্রান্ত থেকে আমরা দুরূদ পাঠ করবো, সেখান থেকে দুরূদ পৌঁছে দেওয়ার জন্য এক শ্রেণীর ফেরেশতা নিয়োগ করে দেওয়া হয়েছে। এমন একটা ইবাদত, যে ইবাদতটাকে সর্বক্ষণ যে কোনো মুহূর্তে যেখান থেকে পাঠ করা হচ্ছে সেখান থেকে ফেরেশতারা রাসূলের কাছে পৌঁছে দিচ্ছেন। তেমন একটা ইবাদত, যে ইবাদতটা আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এই ইবাদতটা করব। এটা আজকে আমার উদ্দেশ্য, আপনাদের কাছে এই বিষয়টা আলোচনা করার জন্য। যাই হোক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনো দোয়া যখন কেউ করে আসমান জমিনের মধ্যে এটা ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত রাসূলের প্রতি দুরূদ পাঠ না করে ততক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ, এই জন্য এই দোয়ার নিয়ম হলো, পরবর্তীতে আমি বলবো কোন কোন স্থানে আমরা দুরূদ পাঠ করার নিয়ম, স্থানগুলি আর কি। যে দোয়া করার নিয়ম হলো প্রথমে আল্লাহর প্রশংসা করার পরে রাসূলের প্রতি দুরূদ পাঠ, এরপরে আপনার দোয়া হবে, আবারও শেষে দুরূদ পাঠ। তাহলে হবে কি দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে। এই জন্যে নামটা ভুলে যাচ্ছি, আবু সুলাইমান আদ-দারানি উনি বলছেন যে যখন দুই দুরূদের মধ্যে দোয়াটাকে ছেড়ে দেওয়া হয়, আপনি প্রথম দুরূদ পাঠ করলেন, আবারও পরে দুরূদ পাঠ করলেন, মধ্যখানে আপনার দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল আকরামিন তিনি এই দোয়াকে ফেরত দেন না, অবশ্যই কবুল করেন। তাহলে এই দুরূদের মাধ্যমে এর ফজিলত বর্ণনা করতে হলে অনেক সময় প্রয়োজন। শুধু এটা বলবো যে আমরা নিঃসন্দেহে দুরূদ রাসূলের প্রতি বেশি বেশি করে পাঠ করব। একবার পাঠ করলে রাসূল আল্লাহ যদি স্বয়ং 10-12 রহমত বর্ষণ করেন, মাগফিরাত করেন, ক্ষমা করেন, তাহলে এই ইবাদত থেকে আমরা কেন বঞ্চিত থাকবো? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূল বাইত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে একদিন আল্লাহর রাসূল আমাদের কাছে আসলেন, তো এসে বললেন আলা আখবিরুকুম বিআবখালিন নাস, সবচেয়ে বখিল বড় কাঞ্জুস ব্যক্তির সম্পর্কে তোমাদেরকে কি খবর দেব না? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় বখিল কে? আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তি আমার নাম শোনার পরেও আমার প্রতি দুরূদ পাঠ করে না, সালাম পাঠ করে না, সেই ব্যক্তি হল সবচেয়ে বড় বখিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা এই হাদিসটা ইমাম শেখ নাসিরুদ্দিন আলবানী তার অন্যান্য সনদের মাধ্যমে সহি বলেছেন। তাহলে সবচেয়ে বড় বখিল যারা রাসূলের প্রতি দুরূদ পাঠ করে না, তার নাম শোনার পরে। এজন্য আমরা অবশ্যই যাতে করে আমরা বখিল না থাকি, রাসূলের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করার চেষ্টা করব। এরপরে আমরা আলোচনা করব যে কোন কোন স্থানে দুরূদ পাঠ করা কথা হাদিস এবং কোরআনের আলোকে আমরা পাই। আল্লামা ইবনুল কাইয়িম আল-জাওযী রাহিমাহুল্লাহ এই দুরূদ পাঠের স্থানগুলিকে নির্ণয় করতে গিয়ে 40টি স্থান উল্লেখ করেছেন। এই 40টি স্থান নির্ণয় করেছেন যে সমস্ত স্থানগুলিতে বা অবস্থায় বা জায়গাগুলিতে দুরূদ পাঠ করা উত্তম। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আপনারা শুনে যাবেন। প্রথমটাই হচ্ছে শেষ তাশাহুদে দুরূদ পাঠ করা। আমরা শেষ তাশাহুদে দুরূদ পাঠ করি না? যখন আমরা 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট দুরূদ আমরা করি, নামাজ পড়ি, বা 2 রাকাত বিশিষ্ট যখন আমরা শেষ তাশাহুদ যখন হয় আমাদের, তখন আমরা দুরূদ পাঠ করি কিনা? এই দুরূদ পাঠ ওয়াজিব না সুন্নত সেটা নিয়ে একটু ইখতিলাফ রয়েছে, কি ওয়াজিব বলেছেন, কি সুন্নত বলেছেন, সকলের মতে পড়তে হবে। এই জন্য শেষ তাশাহুদে আমরা দুরূদ পাঠ করে থাকি। দ্বিতীয় যেটা স্থান সেটা হলো কি প্রথম তাশাহুদে দুরূদ পাঠ করা। আমরা অনেকেই জানি যে প্রথম তাশাহুদে দুরূদ পাঠ করলে
বা পাঠ করা যাবে না। প্রথম তাশাহুদে যদি কেউ দুরূদ পাঠ করতে চায় করতে পারে, কোনো অসুবিধা নেই। অনেকের মতে বা বিশেষ করে কোনো মাযহাবে তাকে দুরূদ পাঠ করে ফেলে তাহলে তাকে সহ সিজদা দিতে হবে, আসলে তা না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুস্পষ্ট, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে হযরত মুহাম্মদ বিন ইসহাকের যেটা হাদিস, কাইফা নুসাল্লি আলাইকা ইযা নাহনু জালাসনা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা নামাজে তাশাহুদ পড়ার জন্য বসবো তখন কিভাবে আপনার প্রতি আমরা তাশাহুদ পড়ব? আল্লাহ রাসূল আল্লাহ আতাহিয়াতুল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত এটা পড়ার পরে বললেন সুম্মা ইউসাল্লি আলাইহি, দুরূদের তাশাহুদ পাঠ করার পরে তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করবে। হযরত ইবনে ওমরের হাদিসে তাই বলা, সেখানে এইভাবে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতে বলেছেন। তাহলে যখনই তোমরা তাশাহুদ পড়বে তখনই আমার প্রতি দুরূদ পাঠ করবে, যখনই তোমরা নামাজের জন্য তাশাহুদ পড়ার জন্য বসবে তখনই আমার প্রতি দুরূদ পাঠ করবে। এখানে তো আল্লাহ রাসূল প্রথম তাশাহুদ আর দ্বিতীয় তাশাহুদ বলেন নাই, বলেছেন কি? বলেন নাই। তাহলে যখনই আমরা তাশাহুদ পাঠ করবো তখনই রাসূল প্রতি আমরা দুরূদ পাঠ করতে পারি। ফুকাহারা নির্ণয় করেছেন শেষ তাশাহুদে ওয়াজিব না সুন্নত নিয়ে, কিন্তু প্রথম তাশাহুদে পড়া যাবে না, এ কথা তো হাদিসের ভাষায় বোঝা যায় না। এই জন্যেই যদি কেউ দুরূদ পাঠ করতে চায় প্রথম তাশাহুদে পাঠ করতে পারে, এজন্য তাকে সহসিদ্ধ দিতে হবে এমন কথা বলা ঠিক না। তাহলে আমরা দ্বিতীয় স্থান পেলাম তাশাহুদ, প্রথম তাশাহুদে দুরূদ পাঠ করা। এরপরে তৃতীয় যেটা, সেটা হলো কি কুনুতের শেষে দুরূদ পাঠ করা। সাল্লাল্লাহু আলাইহি নবী করি আমরা যখন কুনুতের দোয়া করি আল্লাহুম্মা হাদিনা বা আল্লাহুম্মা ইন্নাকা নাস্তাইনু, যেটাই আমরা পড়ি দুরূদে কুনুতের শেষে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা, এখানেও দুরূদ পাঠ করা যায়। 4 নম্বর হলো জানাজার নামাজে দুরূদ পাঠ করি না? প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ার নিয়ম কিন্তু অনেকে কিন্তু পড়ে না। সূরা ইখলাস পড়ার হাদিসে এসেছে, এজন্য তবে সূরা ফাতিহা পড়ে যথেষ্ট। দ্বিতীয় তাকবীর বলে এরপরে আমরা রাসূলের প্রতি দুরূদ পাঠ করি না? তাহলে জানাজার নামাজের মধ্যে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা জায়েজ রয়েছে। 5 নম্বর হলো খুতবার মধ্যে, যে কোনো খুতবা, জুমার খুতবাই হোক আর সেটা ঈদের খুতবাই হোক, ইস্তেসকার নামাজেরই খুতবা হোক, তবে জুমার খুতবাতে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা শর্ত কিনা এটাও কিন্তু ইখতিলাফ হয়েছে, মতভেদ হয়েছে। কারো কারো মতে যদি খুতবাটা কি ওয়াজিব না, ওয়াজিব, তাহলে রাসূলের প্রতি যদি দুরূদ পাঠ করা না হয় অনেকেই বলেছেন যে তাহলে তার সেই খুতবাটাই হবে না। যাই হোক, যে কোনো অবস্থাতেই হোক, সেটা ঈদেরই খুতবা হোক আর সেটা জুমারই খুতবা হোক আর ইস্তেসকার নামাজের খুতবা হোক, সেখানে রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে। 6 নম্বর হলো যে মুয়াজ্জিনের আযানের উত্তর দেওয়ার পরে কিভাবে উত্তর দিই আমরা? আল্লাহ রাসূল বলেছেন কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন ইল্লা হাইয়া আলাস সালাহ ওয়া হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যা বলে হুবহু তোমরা তাই বলো। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা অনেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, এর আগে এই কথাটা আপনাদের আলোচনা করছিলাম, বরং বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ জায়গায় বলবো আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিনের যখন আযান শেষ হবে, এইভাবে প্রথমে আমরা আযান শেষ হলে বলবো, তার প্রথমে আমরা দুরূদ পাঠ করবো, এরপরে আমরা ওসিলার দোয়া করবো। আল্লাহুম্মা আতি মুহাম্মাদান اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। এই যে এখানে মুয়াজ্জিনের আযান শোনার পরে বা ইকামত শোনার পরেও যখন কাফারাতুস সালাহ বলবো তখনও রাসূলের প্রতি আমরা দুরূদ পাঠ করতে পারবো। 7 নম্বরে হলো দোয়া করার সময়, যে আলোচনাটা একটু আগে এসে গেছে, 3 ভাবে হাদিসে এসেছে। কিভাবে? প্রথম তো রাসূলের আল্লাহর প্রশংসা, এরপরে দুরূদ পাঠ করে দোয়া করে শেষ করবেন, এই একটা পদ্ধতি। আরেকটা হাদিসে এসেছে যে দোয়ার প্রথমেও আল্লাহ রাসূলের প্রতি দুরূদ, মধ্যখানেও দুরূদ, শেষেও দুরূদ। আর আরেকটা হলো যে প্রথমে এবং শেষে আর মধ্যখানে আপনার দোয়া। তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করার পরে
দুরূদ পাঠ করবেন, দোয়া শেষ, একটা পদ্ধতি। দ্বিতীয় হলো দোয়ার সময় যে প্রথমে তো আল্লাহর প্রশংসা করবেনই, তারপরে প্রথমে করার পরে রাসূলের প্রতি দুরূদ, এরপরে দোয়া, মধ্যখানেও আবার দুরূদ, শেষেও আবার দুরূদ। আরেকটা পদ্ধতি হলো যে প্রথমে দুরূদ, প্রশংসার পরে আল্লাহ, আর শেষে দুরূদ, মধ্যখানে আপনার দোয়া। এই তিন ভাবে হাদিসে এসেছে। মোট কথা দোয়ার সময় দুরূদ পাঠ করতে হবে। 8 নম্বরে হলো মসজিদে প্রবেশের সময় এবং বাইরে হওয়ার সময় কি নিয়মে ঢুকবেন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। করতে বলুন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, দুরূদ এবং সালাম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। কি করে হবে বাইরে হওয়ার সময়? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে মসজিদে প্রবেশের সময় এবং বাইরে হওয়ার সময় দুরূদ পাঠ করার নিয়ম রয়েছে। 9 নম্বরে হলো সাফা এবং মারওয়া পর্বতে যখন আমরা উমরা করতে যাই এবং হজ করতে গিয়ে যখন আমরা সাফা মারওয়া পর্বতে উঠি তখনও দুরূদ পাঠ করার নিয়ম রয়েছে। এরপরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাম আমরা শুনব বা উল্লেখ করব, যখনই বলবো মুহাম্মদ তখনই বলবো সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হলো যখন তালবিয়া শেষ করি আমরা, যখন এই কাবা ঘরে প্রবেশ করতে যাই তখন তালবিয়া শেষ করি না, বন্ধ করে দিয়ে তখন কি বলতে হবে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে দোয়া করে সেখানে কাবা ঘরে যখন আমরা তালবিয়া বন্ধ করে যখনই কাবা ঘর দেখবো তখন তালবিয়া বন্ধ করতে হয় না, তখনও দুরূদ পাঠ করার নিয়ম রয়েছে। এরপরে হাজরে আসওয়াদ চুমু দেওয়ার সময়ও দুরূদ পাঠ করার কথা এসেছে। এরপরে যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আমরা কবর জিয়ারত করতে যাব তখন আমরা রাসূলের প্রতি কবর জিয়ারত করতে যাব, মানে এরা কিন্তু আপনাদের আগে কথাটা বলেছি যে মদিনায় রাসূলের কবরের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া চলবে না। কি উদ্দেশ্যে যেতে হবে? মসজিদুল আউলিয়া জিয়ারতের উদ্দেশ্যে। যখন পৌঁছে যাবে তখন আপনার কর্তব্য হলো রাসূলের কবর জিয়ারত করা। রাজা শরীফ বলবেন না, রাজা শরীফ কাকে বলে? যাই হোক, রাসূলের তখন কবর জিয়ারতের সময় তখন আপনি রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করবেন। এরপরে হলো বাজারে যাওয়ার সময় বা কোনো দাওয়াতের কাজে যাচ্ছেন তখনও হয়তো দরুদ পাঠ করার নিয়ম রয়েছে। কোরআন খতমের পরেও দরুদ পাঠ করার নিয়ম রয়েছে। কোরআন পড়ে খতম দিলেন, এরপরে যেহেতু আল্লাহর বাণী শেষ হলে বা রাসূলের প্রতি দরুদ পাঠ করে আপনি দোয়া করতে পারেন। কোরআন খতমের পরে বা কোরআন পড়ার পরে দোয়া করাকে উত্তম। 18 নম্বর হলো জুমার দিনে রাসূলের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করা। কারণ আল্লাহ রাসূল বলছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি করে আমার প্রতি দরুদ পাঠ করো, যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার নিকটে থাকবে। আল্লাহু আকবার। এবং জুমার দিনের আপনার এই বিশেষ করে জুমার দিনের দরুদ ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে পৌঁছাতে থাকে। এরপরে হলো কোন মসজিদের পাশ দিয়ে যখন যাবেন বা মসজিদ দেখবেন দূর থেকে তখন রাসূলের প্রতি দরুদ পাঠ করার নিয়ম রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাসূলের প্রতি যখন এই মসজিদকে দেখতেন, যখন এই মসজিদের পাশ দিয়ে যেতেন তখন এই রাসূলের প্রতি দরুদ পাঠ করতেন। আপনি যখন বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অত্যন্ত চিন্তাগ্রস্ত হবেন, যখন আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা প্রয়োজন রয়েছে, এই মুহূর্তে আল্লাহ রাসূলের প্রতি দরুদ এবং সালাম বেশি বেশি করে পাঠ করার নিয়ম রয়েছে। এরপরে হলো রাসূলের যদি নাম আমরা লিখি মুহাম্মদ, তখন আমরা লিখব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি কোন কিছু লিখতে গিয়ে আমার নাম লেখার পরে আমার প্রতি দরুদ লিখে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যতদিন পর্যন্ত ওই লেখা বা ওই কাগজে ওই কিতাবে বা ওই যেখানে হোক আমার ওই নামের সঙ্গে আমার দরুদ লেখা থাকবে, যতদিন পর্যন্ত এই কাগজটা থাকবে ততদিন পর্যন্ত তার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকবে। আল্লাহু আকবার। এরপরে আমি কিছু কিছু বাদ দিয়ে দিচ্ছি দিনের প্রথম ভাগে এবং শেষ ভাগে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সকাল সময় আল্লাহ আমার প্রতি দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন, এবং সন্ধ্যার সময় আমার প্রতি দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করবে, কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে সকাল সন্ধ্যা রাসূলের প্রতি দরুদ পাঠ করা কি উত্তম। এরপরে হলো কেউ যদি পাঠ করার পরে চায় যে আমি আল্লাহর কাছে এখন ক্ষমা চাবো, তাহলে সেই মুহূর্তেও
আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করা উত্তম। এরপরে হলো যে কেউ যদি অভাব অনুভব করে, অভাব অনটন অনুভব করছে, তার রুজি রুটি চলছে না, পরিবার চালাতে পারছে না, তার যে ইনকাম সেই যে চলছে না, তাহলে সেই মুহূর্তে যদি রাসূলের প্রতি দরুদ পাঠ করা হয়, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তার এই কি অভাব দূর হয়ে যাবে। এরপরে হলো অনেকে যারা ভুল করেছেন তারা আর এটা শোনার পরে করবেন না, সেটা হলো বিয়ের সময় যখন আসলে নিয়ম হলো ইসলামের নিয়ম পয়গাম দেওয়া, বুঝছেন, বিয়ে প্রস্তাব যখন পাঠাবেন, লিখিত প্রস্তাব, সেখানেও আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ তো প্রশংসা করবেনই, আলহামদুলিল্লাহ, তখন ওখানে দরুদ পাঠ করাকে উত্তম। এরপরে হলো উযু করার পরে রাসূলের প্রতি দরুদ পাঠ করার নিয়ম এসেছে। বাড়িতে প্রবেশের সময় রাসূলের প্রতি দরুদ পাঠ করা। 31 নম্বর হলো যে কোনো জিনিস যদি আপনি ভুলে যান, বা কোনো জিনিস ভুলে গেছেন, এখন স্মরণ হচ্ছে না, বা কোনো জিনিস স্মরণ করার ইচ্ছা করতেছেন কিন্তু হচ্ছে না, এই মুহূর্তে রাসূলের প্রতি দরুদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি কোনো জিনিস ভুলে যায় অথবা একটা জিনিস স্মরণ করতে চাচ্ছে না পারে, তাহলে আমার প্রতি যদি দরুদ পাঠ করে মহান রব্বুল আলামিন তাকে স্মরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন এই বিষয়ে দেখেছেন, কোন একটা জিনিস বলতে চাচ্ছে পারে না, দেখবেন এদেরকে আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেছেন কিনা অনেকে এদের মোতাবারা দেশে কোন জিনিস বলতে চাচ্ছে পারে না, দেখবেন রাসূলের প্রতি দরুদ পাঠ করে। তাহলে কোন জিনিস যদি আপনি স্মরণ করতে চান, বা একটা জিনিস আপনি পাচ্ছেন না কোথায় রেখেছি, বা কি জিনিসটা, বা একটা জিনিস একজনকে পৌঁছাতে চাচ্ছেন, বা একটা হাদিস বলতে চাচ্ছেন, বা একটা আয়াত করতে চাচ্ছেন, পারেন না, তখন আপনি রাসূলের প্রতি দরুদ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করায় দিবে। এরপরে হলো নামাজের পরে দরুদ পাঠ করা। ফজর এবং মাগরিবের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি দরুদ পাঠ করতে 3 বার করে, ফজর এবং মাগরিবে 3 বার করে। প্রথম নিয়ম কি আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপরে আল্লাহুম্মা সাল্লাল্লাহু একবার, এরপরে ফজর মাগরিবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু লিল্লাহি ওয়া লা কুল্লি শাইইন কাদির 10 বার করে। এরপরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা, এটা একবার। এইভাবে করার পরে আপনি আল্লাহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং 100 বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির একবার। এরপরে 3 বার ফজর এবং মাগরিব ব্যতিরিক্ত 1 বার করে সূরা ইখলাস নাস ফালাক, মাগরিব এবং ফজরে 3 বার করে, বুঝতে পেরেছেন? এরপরে রাসূলের প্রতি মাগরিব এবং ফজরে 3 বার করে দরুদ, আর অন্যান্য নামাজে 1 বার করে। তাহলে প্রত্যেকটি নামাজের পরে রাসূলের প্রতি দরুদ পাঠ করাকে উত্তম একটা সমাজ। এরপরে হলো যে সদকার পরিবর্তে দরুদ পাঠ, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন সদকাতুল ফজলা, কোন বালা মুসিবত যদি কাউকে আসে আর ওই সময় আল্লাহর নামে সদকা করে দেয়, দান করে দেয়, তাহলে সেই বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন। তারপরে এখন মনে করেন অর্থ নাই, করে নাই, বা কিছু নাই, দিতে পারছেন না, তাহলে সেই মুহূর্তে আপনি আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার সেই মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপর হলো ঘুমের সময় দরুদ পাঠ করা। যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমার নিয়ম কি? ওযু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে এবার ডান কাঁধ হয়ে কানের বা এখানে গালের নিচে হাত রেখে দিয়ে এবার আপনি দরুদ কি করবেন? প্রথম দোয়া করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে 1 বার আয়াতুল কুরসি, 3 বার করে ইখলাস নাস ফালাক করে হাতে ফুল দিয়ে সমস্ত শরীরে যতটুকু সম্ভব মুছে করবেন, হাত বোলাই দিলেন। এরপরে রাসূলের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার করে এরপরে আপনি রাসূলের প্রতি দরুদ পাঠ করে ঘুমিয়ে যাবেন। এটা হলো ঘুমানোর সুন্নতি তরিকা বা আদত। তাহলে ঘুমানোর সময় রাসূলের প্রতি দরুদ পাঠ করা উত্তম একটা সময়। এরপরে হলো যে কোনো ভালো কাজ শুরু যখন করবেন, যে কোনো ভালো কাজ শুরু করতে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার সময় রাসূলের প্রতি দরুদ পাঠ করা। এরপরে শেষ যেটা, সেটা হলো ঈদের নামাজে দরুদ পাঠ করা। এটা সকলের মতে না, কেউ বলেছেন ওই যে তাকবীর পড়ে আমরা আল্লাহু আকবার, তার একটা তাকবীর পড়ার মধ্যখানে রাসূলের প্রতি দরুদ পাঠ করা কেউ বলেছেন যে জায়েজ রয়েছে। যাই হোক,
এই সময়ও কেউ করতে চায়, সালিমের কারো কারো আমল পাওয়া যায় সাহাবীদের থেকে, এই জন্য কেউ করতে পারে। তবে স্পষ্ট রাসূল থেকে এর পক্ষে কোনো হাদিস আসে নাই। তাহলে মোটামুটি আমরা জানতে পারলাম যে এই সময়গুলিতে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা উত্তম একটা সময় বা পাঠ করা যায়। এরপর আপনাদেরকে আমি সংক্ষিপ্ত বলবো যে এই দুরূদ পাঠের ফায়দা কি। কারণ আমরা বিশেষ করে ফায়দা এবং সুবিধা কিছু তো আলোচনা করেছি। আপনাদের ফায়দা কি? প্রথম ফায়দাই হচ্ছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করলাম, এটা ফায়দা না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনরা তোমরা রাসূলের প্রতি দুরূদ এবং সালাত বেশি বেশি করে কি করো? পাঠ করো। তাহলে আমি যখনই রাসূলের প্রতি দুরূদ বা সালাম আমি পাঠ করলাম, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহান রাব্বুল আলামিনের আদেশটা কি করলাম? ফলো করলাম। এটা একটা বড় ফায়দা। দ্বিতীয় ফায়দা হলো, যেমন একটা কাজ, যে কাজে আপনি আল্লাহ এবং তার ফেরেশতাদের সঙ্গে শরীক হলেন, কাজটাতে যে কাজটা আল্লাহ মহান রাব্বুল আলামিন করেন, যে কাজটা তার ফেরেশতারা করেন, সেই কাজটা আপনি করলেন। কত উন্নত মানের একটা ইবাদত, যেই কাজটি মহান রাব্বুল আলামিনও করেন, তার ফেরেশতারাও করেন। তাহলে আপনি তাদের সঙ্গে শরীক হলেন এই কাজটা, যখনই দুরূদ পাঠ করলেন তখনই আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ এবং তার ফেরেশতাদের যে কাজ, সেই কাজটা আপনি করলেন। এটা একটা বিরাট ফায়দা। এরপরে হলো যে আপনি এর একটু আগে জানলেন যে একবার দুরূদ পাঠ করলে স্বয়ং মহান রাব্বুল আলামিন আপনার উপর 10 বার রহমত বা মাগফিরাত বর্ষণ করবেন। এটা একটা ফায়দা। আপনার 10টা আপনার দরজা যেটা মর্তবা যেটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? 10 গুণ বাড়ায় দিবেন একবার দুরূদ পাঠ করলে। আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ মাফ করে দিবেন। সবাই এগুলি ফায়দা কিনা? এরপরে যদি আপনি দোয়া করেন আর দোয়ার আগে কিছু দুরূদ পাঠ করেন, তাহলে আপনার দোয়াটা আল্লাহর দরবারে নিঃসন্দেহে পৌঁছে যাবে। এটা একটা ফায়দা। এরপরে যেটা হলো যে দুরূদ পাঠ করলে কিয়ামতের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনি পাবেন। আর রাসূলের সুপারিশের সৌভাগ্যবান ব্যক্তি যিনি হবেন, তার আর কোনো অসুবিধা আছে? তাহলে একটাই তো যথেষ্ট ফায়দা। এখানে আপনাদের জন্য প্রায় 38 বা 39টা ফায়দা লিখে নিয়ে আসি। আমি কিছু কিছু বাকি সংক্ষিপ্ত আপনাদেরকে বলবো। তাহলে কিয়ামতের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নিকটে থাকতে পারবেন। একটা আজ বললাম না, আকরামু মিন্নী মানজিলা, আমার সন্নিকট থাকবে কিয়ামতের মাঠে, এবং তার জন্য রাসূলের সুপারিশ বৈধ হয়ে যাবে। তাহলে রাসূলের পাশে থাকতে পাওয়া আর তার সুপারিশ পাওয়া, তাহলে তার কিয়ামতের দিন আর তো কোনো চিন্তা থাকার কথা না। রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে আপনার ফায়দা হলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। রাসূলের প্রতি যদি আপনি দুরূদ পাঠ করেন, তাহলে আপনার চিন্তা, আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আপনি অত্যন্ত দুশ্চিন্তা ভোগ করতেছেন, টেনশন আর টেনশন, আপনি যেখানে যাচ্ছেন শুধু সেখানেই, আর আপনি শান্তি পাচ্ছেন না। শুরু করে দেন নবীর প্রতি দুরূদ পাঠ, আপনার এই টেনশন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অশান্তি দূর করে দেবেন। এরপরে হলো একটু আগে আপনাদের বললাম যে সৎকার কাজ করে, দুরূদ পাঠ সৎকার কাজ করে। আর একজন একটা 500 টাকার ছাগল আপনার ছেলে মনে করেন যায়, হ্যাঁ, আপনি একটা গরু দান করে দিলেন আল্লাহর নামে, যাও সৎকার করে দিলাম গরিব মিসকিনদের নামে, বুঝতে পেরেছেন? বা 5,000 টাকা দিলেন, আপনার কাছে নাম, আপনি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করা শুরু করেন। ইনশাআল্লাহ আপনার এই বাচ্চা বা আপনার বা যে কোনো মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন ওই সৎকারের পরিবর্তে আপনার এই দুরূদ কাজ করবে। আর টাকা পয়সার মধ্যে তো ভেজাল থাকতে পারে, যে টাকা দিয়ে আপনার গরু বা টাকা আছে বা ভেজাল থাকতে পারে, বা মাল যা আছে, কিন্তু দুরূদ পাঠের মধ্যে কোনো ভেজাল নেই। ভেজাল আছে নাকি? তাহলে ওটা কবুল হওয়া না হওয়ার ব্যাপারে আপনার বালা মুসিবত দূর হবে না হবে আছে, কিন্তু আপনার দুরূদ স্বয়ং নিজে পাঠ করবেন, এর মধ্যে কোনো ভেজাল নেই। তাহলে ওর সেই পেটে উত্তম বলবো আমি। এরপরে অন্য একটা হাদিসে এসেছে যে দুরূদ পাঠ করলে মানুষের যে হাজাত, মানুষের যে অভাব, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেয়। এটা একটা ফায়দা। এরপরে দুরূদ পাঠ করলে আপনার অন্তর পরিষ্কার হবে। আজকে বন্ধুগণ, আজকে আমি এর আগে আপনাদের প্রথম ওয়াজ করেছিলাম খাদ্যতে এসে তাজকিয়াতুন নফস, অন্তর কি পরিষ্কার করার কথা, ঠিক না? আজকে আমাদের সত্যি পবিত্র ভালো কথা
আমাদের অন্তর কবুল করতে রাজি না। একটাই কারণ, পাপের সাগরে ডুবে থেকে আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে, এই ভালো জিনিসকে গ্রহণ করতে চায় না। তাহলে আসুন রাসূলের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করে আমাদের অন্তরটাকে পরিষ্কার করার চেষ্টা করি। এরপরে হলো একটা হাদিসে এসেছে যে যে ব্যক্তি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে মৃত্যুর পূর্বে সে জান্নাতের শুভ সংবাদ পাবে। আল্লাহু আকবার। সে ব্যক্তি জানতে পারবে মৃত্যুর পাঠ করে যে আমি জান্নাতে। তিনি যে কথাটা ইসলামের মাধ্যমে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুভ সংবাদটা জানিয়ে দিলেন। এরপরে হলো আপনাদের হাদিসটা বর্ণনা করেছি যে কিয়ামতের দিন সেই কঠিন অবস্থায় সে নিশ্চিন্তায় থাকবে, সে নিরাপদে থাকবে। দুরূদ বেশি পাঠ করা ব্যক্তি, রাসূলের প্রতি বেশি বেশি সালাম পাঠ করা ব্যক্তি কি থাকবে, সেই কঠিন মুহূর্তে সে নিশ্চিন্ত থাকবে এবং কোন অস্থির সে বোধ করবে না। এরপরে হলো বন্ধুগণ যে আপনি যদি রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করেন, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই দুরূদ এবং সালামের উত্তর দিবেন। আল্লাহু আকবার। অন্য কাম থেকে যে আপনার নাম উল্লেখ করা হবে। যখন কেউ দুরূদ পাঠ করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফেরেশতারা সেই ব্যক্তির নাম এবং তার বাবার নাম উল্লেখ করে রাসূলের কাছে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত উমুক আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আপনার প্রতি দুরূদ এবং সালাম পাঠ করেছে। আল্লাহু আকবার। আপনার নামটা আপনি নবীকে দেখেন নাই, কিন্তু আপনার নাম স্বয়ং ফেরেশতারা নবীর কাছে পেশ করবে, আব্দুল্লাহ বাংলাদেশি বা অমুক জায়গা থেকে অমুকে আপনার কাছে দুরূদ পাঠ করেছে। আল্লাহু আকবার। আপনার নাম রাসূলের কাছে উল্লেখ করা হবে। এর চেয়ে আর কি ফায়দা চান? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এইভাবে দুরূদ পাঠের ফজিলত হলো যে আপনার ফাকরাত, আপনার দৈন্যতা, আপনার অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেন। কেউ একজন ফকির মিসকিন ওর ফাকরাত যায় না, শুধু অভাব, যতই কিছু করে কিন্তু অভাব যায় না। আপনি রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন, আপনার অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আর একটা বড় গুণ হলো যে কমপক্ষে তো আপনি বখিলের নাম থেকে আপনার নামটা খাতে কাটা যাবে। কারণ রাসূলের প্রতি যে দুরূদ পাঠ করেন সে হলো সবচেয়ে বড় বখিল আল্লাহ রাসূলের পাঠায়, ঠিক কিনা? আপনি যদি দুরূদ পাঠ করেন তাহলে কমপক্ষে তো আপনাকে বখিল হিসাবে কিয়ামতের দিন আল্লাহর কাছে উঠতে হবে না, ঠিক কিনা? তাহলে এই জন্য আমরা রাসূলের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করব। একটা হাদিসে এসেছে যে দুরূদ যিনি বেশি বেশি করে পাঠ করবেন, রাসূলের প্রতি সালাম পাঠ করবেন, ফুলসিরাতে পার হওয়ার জন্য তার একটা আলো পাবে এবং নিশ্চিন্তায় সে ফুলসিরাত পার হবে, তার পা টলমল হবে না, সে কখনোই জাহান্নামে পড়ে যাবে না। যাই হোক, এভাবে আরেকটা হলো যে আপনি যখন রাসূলের প্রতি দুরূদ পাঠ করবেন, আপনার আপত্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত নাযিল হবে। আপনার বয়সে, আপনার আমলে, আপনার ভালো কাজে, আপনার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত নাযিল হবে। তো আপনি বলছেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আপনি রাসূলের প্রতি আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হতে বলতেছেন। তাহলে আপনি বরকত নাযিল করতে বলছেন, তাহলে আল্লাহ রাব্বুল আপনাকেও মাহরুম করবে না, আপনাকেও কি করবেন? বরকত দান করবেন। ঠিক এইভাবে দুরূদ পাঠ করলে রাহমাত নাযিল হয়। এইভাবে দুরূদ পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে পয়দা হয়। বুঝতে পেরেছেন? রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে কি হবে? অন্তরে রাসূলের মহব্বত পয়দা হবে, তৈরি হবে। কেন? নিঃসন্দেহে যে ব্যক্তি দুরূদ পাঠ করবেন, কে করবেন? একটা পার্ট, ঈমানের অংশ। কেউ যদি রাসূলকে ভালোবাসে, বুঝতে হবে সেই ব্যক্তির মধ্যে ঈমান রয়েছে। বন্ধুগণ, দুরূদ পাঠ হেদায়েতের একটা কি পথ। আপনি হেদায়েত পান না, সবসময় আঁকা বাঁকা পথে চলেন, রাসূলের প্রতি বিশেষ করে দুরূদ পাঠ করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি আল্লাহর সেই সঠিক রাস্তা পেয়ে যাবেন। এরপরে দুরূদ পাঠ করলে যেটা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কিন্তু আমাদের প্রতি অনেক রয়েছে না? একজন মুসলমানের প্রতি 10 শ্রেণীর হক রয়েছে। প্রথম হল হক আল্লাহর হক, দ্বিতীয় যে হকটা সেটি হলো রাসূলের হক। আপনি যদি রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করেন তাহলে কিছু একটা কম হলেও রাসূলের হক আদায় করলেন। যাই হোক, সংক্ষিপ্ত এই ফায়দাগুলি আলোচনা করে এবার আমি আপনাদেরকে বলবো ভালো কথা। প্রশ্ন করবেন, এত উন্নত মানের একটা ইবাদত, এত স্থানের কথা আপনি উল্লেখ করলেন, অনেক ফায়দার কথা উল্লেখ করলেন, এই ইবাদতটা আমরা কিভাবে করব? ঠিক কিনা?
তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করব, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে না? 3টা শর্ত। ঈমান হতে হবে, আপনার ঈমান থাকতে হবে, ঈমান ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। দ্বিতীয়ত, ইবাদত তো আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার এই দুরূদ পাঠ হবে। দুরূদ পাঠ কি জন্য করবো? রাসূলকে খুশি করার জন্য না। কেউ যদি রাসূলকে খুশি করার জন্য করে তাহলে সেটা শিরক হয়ে যাবে। বরং এই ইবাদতটা আমরা কি জন্য করব? আল্লাহ মহান রব্বুল আলামিনকে আমরা খুশি করার জন্য করব। দ্বিতীয় শর্ত হলো, আপনাদের এই আগে বারবার আলোচনাটা করেছি আমি, যে রাসূলের তরিকায় ইবাদতটা হতে হবে। গন্ডগোল তো এখানে, গন্ডগোল এখানে। এর আগে এসে আপনাদেরকে ইত্তেবা সুন্নাহর ব্যাপারে বলেছিলাম যে রাসূলের তরিকা অর্থ এখানে কয়েকটা জিনিস চলে আসে, এর জিনিস। যখনই বলবো রাসূলের তরিকা, তখন এখানে আসবে জিনিস, অর্থাৎ এই দুরূদটা এটা কি ফরজ না সুন্নত না নফল না মুস্তাহাব, কি এই দুরূদটা? নিঃসন্দেহে দুরূদ পাঠ সুন্নত কিনা? এটা একটা সুন্নত। কেউ কেউ শুধু বলেছে যে দ্বিতীয়টা শহরে ওয়াজিব। যাই হোক বন্ধুগণ, তাহলে আমরা দুরূদ পাঠ ওয়াজিব মনে করে করব না, কি মনে করে পাঠ করব? সুন্নত আমরা মনে করেই পাঠ করব। এরপরে আছে রাসূলের তরিকা মানে এর সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটাকে নির্দিষ্ট করে দিয়েছেন কোন সময়ের সঙ্গে? না। 41 স্থানের কথা আপনার উল্লেখ করি নাই, হাদিস কোরআনের আলোকে 41 স্থান উল্লেখ করা হয়েছে। মনে রাখতে হবে যে দুরূদ পাঠ রাসূলের প্রতি সালাত পাঠ কোন সময়ের সঙ্গে সম্পৃক্ত না। বুঝতে পেরেছেন? হজ কয় তারিখের হয়? হজের মাসে হজ করতে হয় না অন্য মাসে করলে হবে? কেউ যদি বলে যে আমি রমজান মাসে হজ করবো, হবে নাকি? আরে হবে না। তাহলে দুরূদ এমন একটি ইবাদত যেটা কোন সময়ের সঙ্গে খাস করে দেওয়া হয় নাই। যেই কোনো মুহূর্তে আপনার স্মরণ হবে, যেই কোনো মুহূর্তে রাসূলের মহব্বত আপনার দিলে জাগবে, যেই কোনো মুহূর্তে আপনি আল্লাহর রহমত চাইবেন, সেই কোনো মুহূর্তে হুজুর থাকেন আর বেগাইরে হুজুর থাকেন, যে কোনো মুহূর্তে রাসূলের কথা স্মরণ হবে, যে কোনো মুহূর্তে রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে আপনার ইচ্ছা করবে, সেই মুহূর্তে রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে পারবেন। এটা দোকান উদ্বোধনের সামনে খাস না। এই দুরূদ পাঠ মৃত্যুবার্ষিকীর সঙ্গে খাস না। এই দুরূদ পাঠ ওই বিবাহ দিবস পালনের সঙ্গে খাস না। এই দুরূদ পাঠ কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে খাস না। মনে রাখতে হবে যে ইবাদতটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম রেখে দিয়েছেন, যেই কোনো মুহূর্তে পড়তে পারেন, সেটাকে খাস করে দেওয়া নিঃসন্দেহে রাসূলের তরিকার পরিপন্থী। ঠিক কিনা? বুঝতে পেরেছেন? তাহলে দুরূদ পাঠকে কোন অনুষ্ঠানের সঙ্গে খাস করে দেওয়া, কোন দিনের সঙ্গে খাস করে দেওয়া, অবশ্যই এটা রাসূলের তরিকার পরিপন্থী। এরপরে আমরা আসবো যে দুরূদ পাঠে শব্দ। যখনই বলবো রাসূলের তরিকা, তখন খোঁজ করব যে রাসূল এই কাজটা কোন শব্দ দিয়ে আদা করেছেন। বন্ধুগণ, এখানে আমরা বড় ভুল করে বসেছি। আজকে রাসূলের যে দেওয়া দুরূদ, সেই দুরূদ কিন্তু আমরা শুধু নামাজের সঙ্গে খাস করে নিয়েছি। দুরূদ ইব্রাহিম, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আয়াত নাযিল হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কাব ইবনে উজরার হাদিস বুখারী শরীফ করেন। সাহাবাকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দুরূদ এবং সালাম পাঠ করার জন্য আবিষ্কৃত হয়েছি, সালাম কিভাবে পাঠ করতে হয় আমরা জেনেছি। কারণ এর আগে আপনি যেহেতু সাহাবায়ে কেরাম শিখেছেন, আপনার হাতের মধ্যে দুরূদ সালাম আছে না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলের প্রতি সালাম কিভাবে আপনার প্রতি দিতে হয় আমরা পাঁচ সালাম শিখেছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু দুরূদ পাঠ করার জন্য আদেশিত হয়েছি কিভাবে আপনার প্রতি আমরা দুরূদ পাঠ করব। আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। কোন বর্ণনায় আছে আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। তো সাহাবারা বলছেন যদি রাসূলকে জিজ্ঞেস না করা হতো এটাই ভালো ছিল। কি বিপদ হয়ে গেল? এমন এক প্রশ্ন করা হলো
যে প্রশ্ন উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে গিয়ে এখন চুপ করেছেন, তাহলে কোনো হয়তো এটা তিনি উত্তর জানা নাই। বুঝতে পেরেছেন? আমরা তো মনে করি কি সাহাবায়ে কেরাম কেন এটা বলছেন যে যদি না জিজ্ঞেস করা হতো এটাই ভালো, কারণ এর উত্তর জানা নেই। রাসূল এখন টেনশনে পড়বেন কিনা, রাসূল স্বয়ং উত্তর দিতে পারছেন না, এই জন্য সাহাবায়ে কেরাম বলছেন যদি প্রশ্ন না করা হতো এটাই উত্তম। কিন্তু আমরা এখন কিন্তু হুজুর সাহেব আমরা পৃথিবীর যে কোনো প্রশ্নের উত্তর জানি, আমরা চিন্তায় আমরা বন্ধ করে বলে থাকি, একটুকু ভাবি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াহীর মাধ্যমে কথা বলতেন, বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি আল্লাহর মাধ্যমে কথা বলতেন, আল্লাহর মাধ্যমে ইলহাম হয়ে গেল। কি এই আয়াত, এই আয়াতে দুরূদকে পাঠ করতে বলা হয়েছে, কোন শব্দ চয়ন করলে, কোন শব্দ প্রয়োগ করলে মহান রব্বুল আলামিনের সেই মহান উদ্দেশ্যটা কিভাবে আদায় হবে এবং তার সেই অর্ডারটা বাস্তবায়ন হবে, এটার শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন তোমরা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটাকে আমরা দুরূদ ইব্রাহিম বলি। বন্ধুগণ মনে রাখতে হবে, যদি আপনাকে দোকানদার টাকা দেয়, একটা ছিঁড়া আর দেখছেন একটা ভালো টাকা তার কাছে আছে, কোন বলবেন না ভালো দেবেন, বলেন না, বলেন কিনা? কেউ যদি স্বর্ণের নাম আপনাকে পিতল দেয় গ্রহণ করবেন, করবেন নাকি? দুনিয়ার ব্যাপারে আমরা ভালোটা ভালো বুঝি, ভালোটা নিতে হবে। একটা একই টাকা, একটা পুরাতন একটা নতুন, সেভাবে তো পুরো ছিঁড়া টাকার কোনো ব্যাপার না, যেটা এটা সেটাই চলে, তারপরেও মনে হয় যে না নতুন পাবেন, বলেন না? যদি সৌদি আরবে চাকরি করে মাসের শেষে 500 রিয়াল বেতনের জায়গায় 500 টাকা দেয়, গ্রহণ করবেন নাকি? কেউ একই তো, ওটাও 500, এটাও 500, অসুবিধা কোথায়? তো এখানে আপনি তখন মান শোধ করবেন না, 500-তে 500, কিন্তু 500 রিয়ালে 6000। দুনিয়ার ব্যাপারে ভালো আর মন্দ বুঝেন, অরিজিনাল আর নকল বুঝেন। যদি আপনাকে জাল নোট দেয় একটা গ্রহণ করবেন, এখন দেখবেন 500 টাকার জাল নোট প্রচুর বাংলাদেশে ছড়িয়ে গেছে, এই জন্য 500 টাকা নিতেও ভয় লাগে, দিতেও ভয় লাগে। কারণ যদি জাল নোট আপনাকে ধরে নিলে আর ইন্ডিয়ান, তাহলে তো পরবর্তীতে দিতে পারবেন না, মুসিবত কিনা? তাহলে নোটটা জাল না অরিজিনাল, এটা কি রিয়াল দিল না বাংলাদেশি দিল, এটা পুরাতন দিল না নতুন দিল, এইটা ভালো বুঝি আল্লাহর বান্দারা। কিন্তু দিনের ব্যাপারে যে দুরূদ এত উন্নত মানের একটি ইবাদত, আফজালুল ইবাদত, যে ইবাদত একবার করলে স্বয়ং মহান রব্বুল আলামিনের রহমত এবং মাগফিরাত পাওয়া যায়, সেই ইবাদতের ব্যাপারে দুরূদের তার শেষ করে দিচ্ছি আমরা। ওটা জাল দুরূদ না, জাল নোট না, ওটা দুরূদের কি হাজারি দুরূদ, হাজারি দুরূদ জানেন কিনা? বাংলাদেশের যে কোনো বই নামাজ শিক্ষা দেখে মিলেছে, তাজ দুরূদ, হাজারি দুরূদ, সফাই দুরূদ নাকি আরো কত দুরূদের নাম রয়েছে বন্ধুগণ। তাহলে আপনি দুনিয়ার লোক ভালো মন্দ বুঝলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অরিজিনাল আপনাকে শব্দ দিলেন, সেই শব্দ বাদ দিয়ে আপনি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, না এটা আরবি না উর্দু ফার্সি কিটা কিছু বুঝলেন, ইয়া নবী এটা কিন্তু এইভাবে কোন জায়গায় এইভাবে আরবি তৈরি হয় না, এক গণ্ড মূর্খদের তৈরি করা। আপনারা জানেন, এই আমি পদ্ধতিটা বলে আমি ওই কথাটা বলতে চাই যে মিশরের ফাতিমি সেই শিয়াদের বাদশাহ শাহ মুজাফফর এই যে আমাদের প্রচলিত দুরূদ চালু করে দিয়েছে। এর আগে বলেছিল আপনাদের 10,000 মুরগি আর 500 ছাগল ভেড়া জবাই করে যখন দেখলো মানুষরা মসজিদের দিকে যায়, কোরআন হাদিস পড়ে, তখন তাদেরকে ওই খাওয়া দাওয়ার আয়োজন করে, আর কিছু ভাইটা হুজুর তো সবসময় পাওয়া যায় নামকে অস্তে, তাদের গিয়ে সারাদিন এই দুরূদ গাও, নামাজ পড়ার বাদ দিয়ে এখানে ইমান নষ্ট করো। যেই দুরূদ ছিল মানুষকে মসজিদ থেকে দূরে রাখার জন্য, যেই দুরূদ মানুষের ইমান নষ্ট করার জন্য, সেই দুরূদ আজকে আমাদের, সেই পদ্ধতি, সেই তরিকা, সেই শব্দগুলি আমাদের আমরা ভালো মনে করে পাগলের মতো গাইতে থাকি। বুঝতে পেরেছেন? তাহলে বন্ধুগণ, শব্দ রাসূলের সেই অরিজিনাল শব্দ আমরা পড়ি না, কোথাকার কি মোল্লা বানাইছে, আর
পেটের ভুকে যিনি বাঁচে না পেট ভরার জন্য বসা মুজাফরের সেই ভারতীয় হুজুররা সেই আমরা দুরূদ গাইতেছি, আমরা দুরূদ ইব্রাহিমে আমরা শান্ত না, যথেষ্ট মনে করি না। আমরা মনে করি কি আবারও দুরূদ হাজারি দুরূদ আর তাজ দুরূদে আমরা ব্যস্ত আছি। তাহলে বন্ধুগণ, রাসূলের পরিচয় যখন বলবেন তখন দেখবেন খোঁজ পেয়েছিলেন জিনিস খরচ না ওয়াজিব না সুন্নাত না নফল, এটা জেনে নিতে হবে। এর আপনাদের জেনে নিতে হবে এর সময় ইবাদতটা কি সময়ের সঙ্গে সম্পৃক্ত কিনা, এই ইবাদতটার শব্দ কোরআন হাদিসে আছে কিনা। এরপরে হলো পদ্ধতি। আজকাল তো পদ্ধতি মাশাআল্লাহ, পদ্ধতি বানাতে গিয়ে শিরকে আমরা ডুবে আছি। কেমনি শিরক ভালো করে বুঝুন, আমি 5 মিনিটের মধ্যেই শেষ করতে চাই। বন্ধুগণ, পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত নাযিল হলো, সাহাবায়ে যখন জিজ্ঞেস করলেন তখন কি আল্লাহ রাসূল বললেন যে আসো সবাই মিলে বসো, আমি গায়ে আমার সঙ্গে বলতে থাকো ইয়া নবী, তাইছিলেন জান না কোরআন হাদিস পড়েন। রাসূল যে পদ্ধতি শিখিয়ে দিলেন সেই পদ্ধতি আমরা পছন্দ করি না। সাহাবায়ে কেরাম সেই পদ্ধতি এককভাবে যখন যার কেউ তার রাসূলের প্রতি দুরূদ পাঠ করতেন সেটা আমাদের পছন্দ হয় না। যৌথভাবে হুজুর ডেকে অনুষ্ঠানের নামে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন দিনকে কেন্দ্র করে আমরা নেচে নেচে দুরূদ পড়তে থাকি। বন্ধুগণ, যে তরিকা রাসূলের তরিকা নয়, যে পদ্ধতি রাসূলের পদ্ধতি নয়, ইবাদত কবুল হওয়ার জন্য রাসূলের তরিকায় হতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সঙ্গে শরীক করার আগেই আল্লাহ রাসূলের তরিকার শর্তটা দিয়ে দিয়েছেন আল্লাহ এখানে, যে আপনার আমলটা সলিহ হতে হবে, সৎ। সৎ মানে সঠিক হতে হবে, সঠিক মানে রাসূলের পদ্ধতিতে হবে। রাসূল আমরা বলে থাকি যে না, এটা রাসূলকে মহব্বতের পরিচয়। আবু বকর রাসূলকে ভালোবাসতেন না, মহব্বত করতেন না, উমর মহব্বত করতেন না, সহিবাদ দিলাম হযরত আলী মহব্বত করতেন না, ফাতেমা মহব্বত করতেন না, হাসান হোসেন তার নামাজকে মহব্বত করতেন না, যে নামাজি তাদেরকে ঘাড়ে করে করে ঘুরতেন। রাসূল খুতবা দিচ্ছেন, হাসান হোসেন আসতেছে নতুন কাপড় পরে আসার কাছে, আল্লাহ রাসূল মেম্বার থেকে গিয়ে দুইজনকে দুই কোলে করে নিয়ে মেম্বারের উপর দাঁড়িয়ে এরা খুতবা দিচ্ছেন। ভালোবাসতেন না, তারা নামাজে ভালোবাসার কথা জানতেন না, তার পদ্ধতি বার করতে পারতেন না। বন্ধুগণ, মহব্বতের নামে তরিকা সৃষ্টি যারা করে এরা হলো রাসূলের সবচেয়ে বড় দুশমন। এই জন্য কিয়ামতের দিন তাদেরকে বলবে শোকাল লিমান গায়রা বাদি, যারা আমার পরবর্তীতে দেখে পরিবর্তন করেছো, দুরূদের তাজ বানাইছো, দরুদে কিংবা হাজারে দুরূদ বানাইছো, এর পদ্ধতি তৈরি করছো, ভাগাও ওখান থেকে, হাউস কাউসারের পানি খেতে এসেছো, ভাগাই দাও হবে তাদেরকে। এই জন্য মনে রাখতে হবে, যারা মহব্বতের নামে নতুন করে শব্দ তৈরি করেছে, যারা সময়ের সঙ্গে দিনের সঙ্গে এটাকে খাস করে দিয়েছে, যারা আল্লাহ রাসূলের মহব্বতের নামে শব্দ তৈরি করেছে, যারা এর আপনার পদ্ধতি তৈরি করেছে, নিঃসন্দেহে তারা রাসূলের কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি কিয়ামতের দিন এবং এখনো। এই জন্য বন্ধুদের মনে রাখতে হবে যে দুরূদ এত একটা উন্নত মানের ইবাদত, আজকে আমরা না জানার কারণে আমরা অন্য শব্দ দিয়ে বিভিন্ন ভাবে দুরূদ পাঠ করতে থাকি। বন্ধুগণ, আজকে আমরা স্পষ্ট আমাদের কাছে যেন হওয়া উচিত যে রাসূলের প্রতি দুরূদ পাঠের নিয়ম কি, এর শব্দ কি, এর সময় আছে কিনা, বিভিন্ন সময়কে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়াটা ঠিক কিনা, সাহাবায়ে কেরাম পড়তেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তারপরেও বলবো শিরক কোথায়? রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে যায়, তাই না? কেন দাঁড়ায় বলেন দেখি? রাসূলের রূহ হাজির হয়েছে, ঠিক আছে? কাউর রূহ হাজির হয় না হয় এটা গায়বী জিনিস না প্রকাশ্য জিনিস? অদৃশ্য জিনিস। কেমনে হুজুর জানলেন যখন রাসূলের রূহ হাজির হয়ে গেছে? তাহলে তিনি গায়ব জানেন না, জানলে কেন উঠলেন? কারণ একটা নির্দিষ্ট সময়ে তারা উঠে। তাহলে বুঝতে হবে কেন ওঠেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তাকে তার রূহকে সম্মানার্থে আমাদের দাঁড়াতে হবে, ঠিক কিনা? বন্ধুগণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তাকে দেখে কেউ দাঁড়াতে পছন্দ করতেন না, ধমক দিতেন, সেই রাসূল মরার পরে আপনার দাঁড়াটাকে পছন্দ করবেন? কখনোই না। বন্ধুগণ, তাহলে রাসূলের রূহ হাজির হয়েছে, এটা অদৃশ্যের ব্যাপার। যখন হুজুর সাহেব দাঁড়িয়ে যান তাহলে বুঝতে পারা যায় তিনি দাবি করেন যে তিনি অদৃশ্যকে জানেন, গায়েব জানেন। এর আগে আপনাদের বলেছিলাম, কেউ যদি গায়েব দাবি করে যে আমি অদৃশ্যকে জানি, মহান রব্বুল আলামিন ছাড়া কোনো নবী, কোনো রাসূল, কোনো ফেরেশতা, কোনো সাইয়্যিদ, কোনো ওয়ালি, কোনো কুতুব আর কোনো হুজুর বা পীর কেউ জানে, কথা কেউ বিশ্বাস করে বা দাবি করে,
একমতে সেই কাফের কোনো সন্দেহ নেই। এবং শিরক যেটা আল্লাহর জ্ঞান, যেটা আল্লাহর জন্য খাস, সেটা কারোর জন্য মানুষের জন্য খাস করি, শিরক হবে কিনা? এই সেন্সে আপনারা বুঝবেন না যে আমি থেকে সরাসরি শিরক করতেছি। এই সেন্সে অর্থে কেউ যদি কিয়াম করে রাসূলের রূহ হাজির হয়েছে, হাজির হতে পারে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও তার দৃষ্টি, তার শক্তি, তার কিছু যদি হাজির করতে চান কোথাও, তাহলে তিনি করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বেঁচে থাকা অবস্থায় পারতেন না, মৃত্যুর পরে কিভাবে পারবেন বলেন? তাই কেউ যদি মনে করে যে রাসূলও হাজির হতে পারে যেখানে সেখানে, শিরক কিনা? আল্লাহ যেটা সিফাত সেটা রাসূলের সঙ্গে মিল করে, শিরক কিনা? এই দুইটা সেন্সে বা দুই অর্থে জরুর হাজির হয়েছে ইলমে গায়বের দাবি। আরেকটা হলো যে হাজির নাজির হতে পারে যেটা আল্লাহর সিফাত, সেটা রাসূলের সঙ্গে খাস করলে সেটা হয়ে গেল কি, বা রাসূলের সঙ্গে জড়াই দিলে সেটা হলো শিরক। দুই দিক থেকে এটা মহাশিরক, শিরক আকবার, যেটা এই আকীদায় যদি কেউ করে তাহলে মিল্লাত থেকে সে বাইরে হয়ে যাবে, সে নিঃসন্দেহে কাফের, কারণ কোনো ইখতিলাফ নাই। এটা বন্ধুগণ, আজকে না জানার কারণে এত একটি সুন্দর ইবাদতকে আমরা সঠিকভাবে করতে পারি না। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করি এবং আল্লাহর রহমত অর্জন করি, গুনাহগুলিকে ক্ষমা করাই, আমাদের অভাব দূর করাই, আমাদের হাজাত পূর্ণ করাই, দরুদ পাঠ করে আমরা রাসূলের সন্নিকটে কিয়ামত দিন থাকার এবং তার সুপারিশের জন্য আমরা আশা করতে পারি। আসুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিস্তারিত দুরূদ যদি পড়তে চান তাহলে দুরূদ ইব্রাহিম, বাস। এর চেয়ে উন্নত মানের কোনো শব্দ রাসূল থেকে আসে নাই। এজন্য দিনের ব্যাপারে আমরা সতর্ক হব যে আমরা দিন খাঁটি জানার চেষ্টা করি। ভেজাল দুনিয়ার ব্যাপারে যেরকম ভেজাল থেকে আমরা বেঁচে চেষ্টা করি, দিনের ব্যাপারে যেন আমরা সঠিকটা গ্রহণ করার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি এবং গ্রহণ করে সেইভাবে আমরা যেন কল্যাণকামী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি করে দরুদ এবং সালাম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অর্জন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তোমার রাসূলের প্রতি দরুদ পাঠ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমার ভাই আপনাদের প্রশ্ন থাকলে তাড়াতাড়ি আপনারা পাঠাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা হয়, বুঝিয়ে বলুন। বন্ধুগণ, হায়াত দুই প্রকার, একটা দুনিয়াবী হায়াত, জীবন, এই দুনিয়ার একটা জীবন, আর মরার পরে একটা জীবন, ইন্তেকালের পরেও একটা জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত বা জীবন, জীবন তো আছে বা তার হায়াত আছে, হলো বারজাখি। বারজাখি মানে মৃত্যুর পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখন খাওয়ার প্রয়োজন হয়? কেউ মৃত্যুর পরে খাওয়ার প্রয়োজন হয় না। আর এই আকীদা আছে, মরার পরে আমাদের এলাকায় দেখেছি কিছু কিছু করে কি ওই মানুষ মিষ্টি পাকায় রেখে আছে, কি বলে রুহটা উঠে খাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনকি বেয়াদবরা, বুঝছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জীবিত বলতে গিয়ে এতই বেয়াদব, তারা এ কথাও বলেছে যে আল্লাহ রাসূল বাকাইদা তার বিবিদের সঙ্গে সহবাস করেন। বলেন নাউযুবিল্লাহ। এত চরম বেয়াদব, বেশি মহব্বত করতে গিয়ে দেখেন করে করছে। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বলি প্রথমে যখনই দরুদ পাঠ করেন তখনই তার রূহটা তার কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে জীবন জীবিত নাই। জীবিত যদি থাকতো তাহলে রূহ পৌঁছে দেওয়ার কোনো প্রশ্ন হতো? তাহলে যখন যখন দরুদ সালাম পাঠ করা হয় তখন রূহটা রাসূলের কাছে ফেরত দেওয়া হয়। তাহলে তার সঙ্গে বডির সঙ্গে রূহ নাই, তাহলে তিনি ইন্তেকাল করেছেন। তবে ওই যে জীবনটা পান, ওই জীবনটাকে এখনকার মতো যখন রূহ ফিরে আসে তখন কি তার খাওয়ার প্রয়োজন হয়? হ্যাঁ, প্রয়োজন হয় না। তখন তিনি নামাজ পড়েন, আর এত কথা নামাজও পড়েন তিনি, ইত্যাদি ইত্যাদি, তিনি সারা পৃথিবী পরিচালনা করেন। এত বড় শিরক আকীদা যে তিনি কবর থেকে সারা পৃথিবী পরিচালনা করতেছেন, যেটা আল্লাহর সিফাত, সেটা রাসূলের সঙ্গে এত বড় শিরক। এই জন্য যদি আমরা বলি যে রাসূল জীবিত, বলবো সেই জীবনটা হলো মরার পরের জীবন, এই জীবনের মতো জীবন না। এখন তার নামাজ পড়ার দরকার, তিনি দোয়া করতে পারেন না, আমাদের কোনো উপকার করতে পারেন না, তিনি ইন্তেকাল করেছেন। আমরা সওয়াব প্রেরণ করি, সওয়াব প্রেরণ করেন, কোরআন পড়ার সওয়াব, খতম, কত কিছু। রাসূলের বুঝি বড় প্রয়োজন রয়েছে, রাসূলের প্রয়োজন রয়েছে আপনাদের সওয়াবের, আপনাদের কোরআন খতমের দোয়ার প্রয়োজন রয়েছে রাসূলের, আছে নাকি? অনেকে টাকা পাঠায় বাংলাদেশ থেকে, প্রয়োজন রয়েছে। মোমবাতির টাকা পাঠায়, মোমবাতি পাঠায়, প্রয়োজন রয়েছে। যেহেতু আমরা দেখি এক শ্রেণীর মানুষকে দিনের নামে তারা ব্যবসা খুলে রেখেছে মোমবাতির,
আর গোলাপ জলের আর বিভিন্ন যে মনে করি এটাই মনে ভালো কাজ রাসূল ওখানে পাঠাই দিই। বন্ধুগণ, মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সওয়াব পূরণ করার প্রয়োজন নেই। বরং এটা বলবো এটা কোনো ইসলামের তরিকাও নয়, পদ্ধতিও নাই। আর এই ব্যাপারে মৃত্যুর পরে কবর হওয়া ছাড়া মৃত্যু মানুষের হিসাব হওয়া হবে কিনা কি লিখেছেন ভাই? যাই হোক, আমার ভাই জানতে চেয়েছেন যে মৃত্যুর পরে কবরের যে আযাব, কবরে প্রশ্ন উত্তর হবে, প্রশ্ন উত্তর পরে যে জান্নাতি হয় জান্নাতের শুভ আপনার এটা সবকিছু রুজির উপরে, আত্মার উপরে সবকিছু হবে। বডিটা প্রতি শেষ হয়ে যাবে, বডি প্রতি শেষ, নাহলে যারা পুড়ে মরে, যারা ডুবে মরে ওদের কোথায় আযাব হবে? এই জন্য সবকিছু আত্মার উপরে হবে। এবং যারা নেককার তারা জান্নাতের সুখ ভোগ করতে থাকবে, যারা জাহান্নামী তারা জাহান্নামের কষ্ট ভোগ করতে থাকবে। হিসাব নিকাশের পরে সরাসরি সব বডিতে পরে সশরীরে জান্নাত জাহান্নাম যাবে। আমার ভাই তিনি লিখেছেন, মিলাদ সম্পর্কে আপনি বলেছেন যে শিরক, আপনারা বলবেন যে হ্যাঁ কি বলেন? মোনাজাতের ব্যাপার, দূরের ব্যাপারটা বুঝেছেন তো, কারণ শিরকের সঙ্গে এখানে লাগাইছেন, বুঝলাম না ব্যাপারটা। মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করব, তবে আমরা যেই ভাবে করি আপনাদের বলছে দুইটা ওয়াক্তে শিরকের পর্যায়ে যায়। কেউ যদি এটা বিশ্বাস না করে তাহলে বলবো না সে শিরক করছে। কেউ যদি ওই দুইটা ওয়াক্তে বা দুই পর্যায়ে করে তাহলে বলবো ঠিক। তাছাড়া এমনি বলবো বেদাত, এমনি কি বলবো ওই সিস্টেমটা বেদাত, নতুন আবিষ্কৃত ওই সিস্টেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন না, সাহাবায়ে করেন নাই। বেদাত এবং শিরকের মধ্যে পার্থক্য আছে। বেদাত দিন থেকে বাইর হয়ে যায় নাকি, শিরক যে করে সেদিন থেকে সম্পূর্ণ বাইর। আমার ভাই যেটা প্রশ্ন করেছেন, বন্ধুগণ, মোনাজাতের অর্থ হচ্ছে, মোনাজাত মানে কানে কানে কথা বলা। মোনাজাত যেটা নিঃশব্দ হয়, আমরা নামাজের পরে এটাকে আমাদের পরিভাষায় বাংলাতে আমরা মোনাজাত ধরে নিচ্ছি, আমি জানি না কি সেটা অর্থ হয়। মোনাজাত বলবো আমি, তো মোনাজাত বলা ঠিক না। আমরা দোয়া নামাজের পরে, ফরজ নামাজের পরে নিঃসন্দেহে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। কিন্তু দোয়ার পদ্ধতি কি একটা আগে আপনারা জানলেন, রাসূলের তরিকা আপনাদের দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আস্তাগফিরুল্লাহ 3 বার, একটা আগে আপনাদের বলেছি, ওইটার খবর নেই। সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহুম্মা আমিন রাব্বানা, বাস শেষ। একই দোয়া যেটা রাসূল করেন নাই, রাসূল করেছেন এককভাবে, সাহাবায়ে কেরাম ঠিক এককভাবে করেছেন। আমরা সেটাকে যৌথভাবে শুরু করে দিলাম, ইমাম সাহেব দোয়া করবেন সকলে আমিন বলবো না। অবশ্যই ফরজ নামাজের পরে আপনি মোনাজাত করবেন, আপনি দোয়া করবেন, কিন্তু এককভাবে করবেন। প্রথমত আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় করেছেন সেটুকু আগে করবেন। রাসূল যে 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পরে এই দোয়াগুলি আপনার আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস না করা, তারপরে আপনার দরুদ পাঠ ইত্যাদি দোয়াগুলি বললাম না, আপনার এখান থেকে হিসনুল মুসলিম দোয়ার বইটা কিনে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কি কি দোয়া করতেন এগুলি পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত উঠিয়ে কোনদিন দোয়া করেছেন এর কোনো সহিহ হাদিসে প্রমাণ নেই। তবে আমি একটি হাদিস পাওয়া যায়, এটা দুর্বল হাদিস, যারা রাসূল ফরজ নামাজের পরে হাত উঠিয়ে তবে একাকে হাত উঠিয়েছেন। এই জন্য কেউ যদি এই হাদিসটা দরুদ মনে করে না তো পাইছি বা আমি আমল করবো, তাহলে এককভাবে আপনি হাত উঠাতে পারবেন। তবে রাসূল যে দোয়াগুলি পাঠ করেছেন ওইগুলি আপনি আগে পাঠ করবেন, তারপরে আপনি হাত উঠাতে চান, কিন্তু যৌথভাবে না। যৌথভাবে দোয়া কোনোতে ইস্তেসকার নামাজে আর আপনার কোনোতে না দিলা যেটা, আর ইস্তেসকার নামাজ আর একটা হলো, যাই হোক যে সমস্ত স্থানে যৌথ দোয়া এসেছে সেই সমস্ত আমরা করবো, যেখানে আসলে সেখানে আমরা করবো না। অবশ্যই দোয়া মোনাজাত নাই মানে কি দোয়া করবেন না, ওই সিস্টেমটা নাই, ব্যাটারিকে সবকিছুই রয়েছে। আমার ভাই একটা জাল হাদিস এখানে উল্লেখ করেছেন। কেউ কেউ বলে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি না করলে এই পৃথিবীকে তৈরি করা হতো না। এর আগেও আপনাদের এই প্রশ্নের উত্তর আমি দিয়ে গেছিলাম, বলেছিলাম এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, এটা একটা জাল হাদিস। লাউলা কালামা আখলাকুল আখলাক, যে নবী তুমি যদি না হতে তাহলে কিছু সৃষ্টি করতাম না। আওয়ালুমা খালাকতু খালাকা নূরি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর তৈরি করেছেন। এই সমস্ত এগুলি জাল হাদিস, এগুলিকে জাল হাদিসের ভিত্তিতে জাল আকীদা বানোয়াট আকীদা স্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার মাত্র একমাত্র ইবাদত করার জন্য, আর আমরা ধরে নিলাম যে রাসূলের জন্য সৃষ্টি করেছেন। সম্পূর্ণ এটা কি
ঠিক কথাটা উল্টা কথা না? এই জন্য এটা একটা জাল হাদিসের ভিত্তি, এটা থেকে আমরা বাঁচার চেষ্টা করবো, এই আকীদা আমরা রাখবো না। আমার ভাই জিজ্ঞেস করছে যে মরার পরে যে কাফারা নামাজে, আপনাদের আগেও বলছিলাম যে নামাজের কোনো কাফারার সিস্টেম কোরআন হাদিসে নেই। কেউ মরে গেছে নামাজ পড়ে নাই, ভাই এর আগে আপনাদের বলছিলাম আল্লাহর বান্দা সারা জিন্দিগি আল্লাহর নাফরমানি করলো, পাঁচবার করে দৈনিক আল্লাহর নামাজ না আদা করে একটা ফরজ তরক করলো, ঠিক আছে? আর আমি হুজুর সেই ফটো দিয়ে দিলাম, 5,000 টাকা দিলেও তার নামাজ আল্লাহ সব মাফ করে দেবে। আল্লাহর উপরে নতুন করে শরিয়াত চালু করে না? আল্লাহ বলেন নামাজ আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ রাসূল বলেন নামাজ যে পড়বে সে কাফের। আর আমি তার কাফারাদের নামাজ জানাজা পড়াই দিয়ে এখানে 14 গোষ্ঠী জানাতে পারে আল্লাহ তার সকলকে জানাতে পারাই দেবে। এটা আল্লাহর উপরে কি বলবেন আপনারা বলেন? এই জন্য বলবো নামাজের কোনো কাফারার নিয়ম নেই। যদি কেউ নামাজ না পড়ে মারা যায়, আত্মীয় স্বজনরা দোয়া করতে পারে আল্লাহর কাছে, আল্লাহ তিনি নামাজ পড়েন নাই, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। এই জন্য তার নাম সৎকা এটা ওটা অনেকেই কাজ করতে পারেন তার নাম ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমার ভাই যেটা জিজ্ঞেস করছেন যে তারা কি আয়াত দিয়ে এটার উত্তর দিয়েছিলেন, আয়াত তো বলা যাবে না, মানে কি বাক্য দিয়ে। তো এই মুহূর্তে আমার এটা স্মরণ আসতেছে না, তবে এই সূরা কাউসারের আপনার তাফসীর পড়লে পেয়ে যাবেন যে কি তারা বানিয়েছিল। যাই হোক, এখানে যেটা আছে যে তারা যেটা বানিয়েছিল, বানিয়ে যখন তারা ঝুলাইছিল, সাথে সাথে কাফেররা এটা অস্বীকার করেছিল যে তুমি কি বলো। এখানে তো আছে যে বানিয়েছিল সেই নিজেই বলছে না এটা কোরআন মানুষের ভাষা হতে পারে না। আর একটা বর্ণায় আছে যে তারা যেটা ঝুলিয়েছিল, কাফেররা এসে বলে এটা কি করেছিল, ওর সাথে কোনো মিল নাই। তো কথা হলো কি, মিলুক আর না মিলুক, লাগছে তো এটা হলো কথা। এখন কথা হচ্ছে কি যে তারা কোরআন এমন এক চ্যালেঞ্জ কেমন পর্যন্ত চ্যালেঞ্জ। আপনার কিছুদিন আগে হয়তো দেখছেন যে বিধর্মীরা কিছু কিছু নতুন সূরার নাম দিয়ে কিছু কিছু তারা চালু করার চেষ্টা করেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ তারা এটাতে কিন্তু কাজে হতে পারে নাই, এটা সকলের কাছে ধরা পড়ছে। কিন্তু কি এখন পর্যন্ত তারা চেষ্টা করবে, করতে দেন, এটাই তো প্রমাণ। চেষ্টা করে তারা বিফল হবে, তারা ফেল করবে, এটাতে তারা এই সমকক্ষ কোনো আয়াত বা কোনো কোরআন বা শব্দ তারা তৈরি করতে পারবে না। আমি দুঃখিত, আমার ভাই যেটা বলছিলেন ওরা কি যেন বলছিলেন আপনি, মানে এটা মানুষের ভাষা না, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের বাক্য না বা শব্দ না, তার আগে আছে না একটা বাক্য আছে, বাক্য তৈরি করার পরেই ওরাই আবার বলেছিল যে না। যাই হোক বন্ধুগণ, আপনারা সূরা কাউসারের তাফসীর পড়বেন, ইনশাআল্লাহ যে কোনো তাফসীর এটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম ঠিক অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করেন। আগামীকালকে আপনাদের জুমার নামাজ বাদ জুমা দাওয়াত থাকলেও আপনারা সবাই আসার চেষ্টা করবেন, আরো বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভালো কাজে অংশগ্রহণ করার জন্য সর্বসময় তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আমাদের সার্বিক মানসিক অর্থনৈতিক শারীরিক সামাজিক সর্বভাবে আমাদেরকে সুস্থ রাখো বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের থেকে বিদায় নিয়েছে তাদেরকে কবরে তুমি শান্তিতে রাখো, আল্লাহুম্মা আমিন। আমাদের একজন ভাই বাংলাদেশি মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতবাসী করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রুহের মাগফিরাত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।